গরম রুটি আর গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্যে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখানে আমি আজকে তৈরি করব পেঁয়াজকলির তরকারি। তার জন্যে পেঁয়াজকলি, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি, পেঁয়াজও মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর নিয়েছি 2টো ডিম। এবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইয়ে তেল গরম করে আমি 2টো ডিমকে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে ভেজে নিলাম। ডিমের ভুর্জি তৈরি করে নিলাম এখানে। খুব ভালোভাবে ডিমের ভুর্জিটা তৈরি করে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আলুগুলোকে আমি ভেজে নেব। আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব এখানে ফুলকপিগুলো। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিছুটা পরিমাণ জল দিয়ে আর টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়িয়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে, কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে, দিয়ে দেবো পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এটা দিয়ে গরম রুটি আর গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে নিও, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতো চিনি আর 1.5 চামচ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে ইউজ করিনি, পরে ইউজ করলাম। আর লবণ আর চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প জল দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এ দেখো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর ওপর দিয়ে সেই ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। আর কিছুটা ডিম আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্যে। দেখো কত সুন্দর লাগছে। আবারও বলছি, এটা দিয়ে কিন্তু গরম গরম রুটি আর ভাত খেতে দুর্দান্ত লাগে। তোমরাও কিন্তু একবার বানিয়ে নিও বাড়িতে, আর কমেন্টে আমাকে জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।